প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে আমার টোটাল স্টাডি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা জানাই। উচ্চ মাধ্যমিকের পরীক্ষা এখন চলছে। এরপরে মাধ্যমিক এবং নবম শ্রেণীদের ফার্স্ট সামেটিভ পরীক্ষা বেশি দূরে নয়। তো ফার্স্ট সামেটিভ পরীক্ষার ক্ষেত্রে তোমাদেরকে সবাই, বিশেষ করে নবম শ্রেণীর ছাত্রছাত্রী, তোমরা সবাই ভালোভাবে স্টাডি নেবে। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের বাংলা কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতার 3 নম্বরের কিছু প্রশ্ন উত্তর আলোচনা করছি। এগুলো রায় অ্যান্ড মার্টিনের প্রথমে যে পর্যায়ক্রমিক মূল্যায়নের যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো থেকে এক একটা করে আলোচনা করছি আমি। প্রথমে, ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর। চিকুর শব্দের অর্থ কী? সেখানে কেন মেঘ জমেছিল? উৎস: মধ্যযুগের চণ্ডীমঙ্গল কাব্যধারার কবিকঙ্কর মুকুন্দরাম চক্রবর্তী রচিত অভয়ামঙ্গল কাব্যের আখেটি খণ্ডের অন্তর্গত কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতা থেকে আলোচ্য পংক্তিটি নেওয়া হয়েছে। এটা গেল উৎস। এরপর প্রসঙ্গ: দেবীচণ্ডীর কৃপায় কালকেতু গুজরাট নগর স্থাপন করলে, কিন্তু একটি নগর স্থাপনের জন্য যে লোকের প্রয়োজন, সেই লোকের অভাব থাকায় দেবীচণ্ডী তার পার্শ্ববর্তী রাজ্য কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি সৃষ্টি করেন। আর এই ঝড় বৃষ্টির প্রসঙ্গে ঈশান শব্দটি ব্যবহার করা হয়েছে। ঈশান শব্দের অর্থ, কবিতায় উল্লেখিত ঈশান শব্দের অর্থ উত্তর পূর্ব কোণ। তাৎপর্য: কলিঙ্গ দেশে আকস্মিক প্রাকৃতিক বিপর্যয় শুরু হয়, তৈরি হয় বন্যার আশঙ্কা। প্রবল ঝড় বৃষ্টি কলিঙ্গ দেশে সর্বনাশ ডেকে আনে। ঈশান কোণে মেঘের ঘন ঘটায় চারিদিক অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। প্রজারা সেই অন্ধকারে নিজেদেরকেও দেখতে পায় না। মেঘের বুক চিরে অবিরাম বিদ্যুতের ঝিলিক পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে। উদ্ধৃতাংশটি সেই ভয়াবহ বিপর্যয়ের বর্ণনা করা হয়েছে। দ্বিতীয় কোশ্চেন, 2-2 রায় মার্টিনের মিলিয়ে নেবে তোমরা সবাই। চণ্ডীর আদেশ পান বীর হনুমান, মঠ অট্টালিকা ভাঙ্গি করি খান খান। দেবী চণ্ডী কেন হনুমানকে আদেশ দিয়েছিলেন? উত্তর: প্রথমে উৎস: মধ্যযুগের চণ্ডীমঙ্গল কাব্যধারার সর্বশ্রেষ্ঠ কবিকঙ্কর মুকুন্দরাম চক্রবর্তী রচিত কলিঙ্গ দেশ ঝড় বৃষ্টি কবিতা থেকে আলোচ্য অংশটি সংকলিত। প্রসঙ্গ: দেবীচণ্ডীর পূজা প্রচার এবং কালকেতুর গুজরাট নগরে জনবসতি স্থাপনের কারণে প্রাকৃতিক বিপর্যয়ের সৃষ্টি করেন। সেই প্রাকৃতিক বিপর্যয় কত ভয়াবহ রূপ ধারণ করতে পারে তার বর্ণনা প্রসঙ্গে পবনপুত্র বীর হনুমানের প্রসঙ্গ এনেছেন। হনুমানের পরিচয়: রামায়ণে কিষ্কিন্ধাকাণ্ডে সুগ্রীবের বংশধর পবনপুত্র বীর হনুমান। তিনি ছিলেন রামচন্দ্রের পরম ভক্ত। আদেশ দেওয়ার কারণ: চণ্ডীমঙ্গল কাব্যের অন্তর্গত দেবীচণ্ডীর মাহাত্ম্য প্রচার করা হয়েছিল। সেই কারণে এই সংকলিত কবিতায় দৈব শক্তির অলৌকিক ক্ষমতার কথা বলা রয়েছে। দেবীচণ্ডীর আদেশে বীর হনুমান কলিঙ্গ রাজ্যে ভয়াবহ ঝড় বৃষ্টি সৃষ্টি করেছিলেন। তিনি তার পরাক্রমী শক্তির সাহায্যে মঠ অট্টালিকা ভেঙে ফেলেছিলেন। কলিঙ্গ দেশে হঠাৎ ঘনিয়ে ওঠা প্রাকৃতিক দুর্যোগ যে দেবীচণ্ডীর ইচ্ছা অনুসারে হয়েছিল তা বীর হনুমানের প্রসঙ্গটি প্রমাণ করে বা সুস্পষ্ট হয়। 2-3 কলিঙ্গ শহরের সকল লোক যে জৈমিনীকে স্মরণ করার মধ্য দিয়ে কলিঙ্গবাসীর কোন মনোভাব প্রকাশিত হয়েছে? উত্তর: উৎস: কবিকঙ্কর মুকুন্দরাম চক্রবর্তী কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতাংশে জৈমিনী মুনির প্রসঙ্গ উল্লেখিত হয়েছে। জৈমিনী মুনির পরিচয়: জৈমিনী মুনি ইনি হলেন বাকসিদ্ধ ঋষি, মীমাংসা দর্শনের প্রণেতা। জৈমিনী মুনির অপর নাম হচ্ছে বজ্রপাত নিবারক। এনার নাম স্মরণ করলে বজ্রপাত বন্ধ হয়ে যায়, এই বিশ্বাসে বজ্রপাতের সময় কলিঙ্গ দেশের লোকেরা তার নাম কীর্তন করেন। তো ইনি আবার ব্যাসদেবেরও শিষ্য ছিলেন। এবার কলিঙ্গবাসীর মনোভাব: কলিঙ্গ রাজ্যের আকাশে
দেশে হঠাৎ ঘন কালো মেঘরাশি সঞ্চারিত হয় এবং দেখতে দেখতে শুরু হয় অকাল বর্ষণ। কারুর মেঘের বুক চিরে বিদ্যুৎ শিখার ঝলকানি লোকের মনে ত্রাসের সঞ্চার করে, আর তার সঙ্গে বজ্রপাতও ঘটতে থাকে। পরিস্থিতি এমন হয় যে বিপদের চরম আশঙ্কায় প্রজারা বজ্র নিবারক ঋষি জৈমিনীর স্মরণ করতে থাকে। ভাদ্র মাসে যেন পড়ে থাকা তাল। কিসের সঙ্গে এই তুলনা? উত্তর উৎস। কবিগঙ্গন মুকুন্দরাম চক্রবর্তী বিরচিত অভয়ামঙ্গল কাব্যের অন্তর্গত কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতায় এমন উপমার ব্যবহার করেছেন কবি। প্রসঙ্গ: দেবীচণ্ডীর আদেশে কলিঙ্গ দেশে প্রাকৃতিক বিপর্যয় সৃষ্টি হয়। সেই প্রাকৃতিক বিপর্যয় বৃষ্টির প্রসঙ্গে এমন উপমাটি ব্যবহার করা হয়েছে। তাল শব্দ প্রয়োগ। তাল শব্দটি ব্যবহার করেছেন, তার অর্থ এক সুদীর্ঘ ঋজু ও শাখাহীন গাছের ফল বিশেষ। ভাদ্র মাসে এটি সুপক্ক হয়ে গাছ থেকে খসে পড়ে। উপমা প্রয়োগ: কলিঙ্গ দেশে হঠাৎ ঘনিয়ে আসা প্রাকৃতিক বিপর্যয়ে শিলাবৃষ্টি হয়েছিল। বড় বড় শিল ঘরের চাল ভেদ করে মেঝেতে পড়েছিল। একেই কবি আলোচ্য উপমার দ্বারা বুঝিয়েছেন। বৃহৎ সেই সব শিল ঘরের চাল ভেদ করে মেঝেতে এসে পড়েছিল, তাকে উপমিত করতে এমন উপমা। 2.6 কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কতদিন ধরে চলেছিল? মুকুন্দরাম চক্রবর্তী বিরচিত কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতায় দেবীচণ্ডীর নির্দেশে কলিঙ্গ দেশে 7 দিন নিরন্তর ঝড় বৃষ্টি চলেছিল। কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? না মধ্যযুগের চণ্ডীমঙ্গল কাব্যধারার শ্রেষ্ঠ কবি মুকুন্দরাম চক্রবর্তী বিরচিত অভয়ামঙ্গল কাব্যের অন্তর্গত আখেটিক খণ্ডের অন্তর্ভুক্ত কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতাটি নেওয়া হয়েছে। দেবীচণ্ডী নদীকে কি আদেশ দিয়েছিলেন? উৎস: মধ্যযুগের শ্রেষ্ঠ কাহিনী কাব্যকার মুকুন্দরাম চক্রবর্তী কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতা থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে। কার আদেশ? দেবীচণ্ডীর আদেশে কলিঙ্গের নদ নদীগুলি ফুলে ফেঁপে ওঠে, প্রবাহিত হয়েছে। ফলশ্রুতি দেবীচণ্ডীর আদেশেই কলিঙ্গে কালো ঘন মেঘের রাশির সঙ্গে বিদ্যুতের ঝলকানি ডেকে আনে মুষলধারে বৃষ্টি। 7 দিন একটানা বৃষ্টিতে প্লাবিত হয় সমগ্র কলিঙ্গ দেশ। জল স্থল সব একাকার হয়ে যায়। দেবীর নির্দেশেই আবার কলিঙ্গের সমস্ত নদ নদী ফুলে ফেঁপে ধেয়ে আসে। নদ নদীর পাহাড় প্রমাণ ঢেউয়ের আঘাতে কলিঙ্গ দেশের ঘরবাড়ি সব ভেসে গিয়ে ঢেউয়ের মাথায় টলমল করতে থাকে। পরের প্রশ্ন: দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার, কেন এমন পরিস্থিতি হলো? উত্তর: মধ্যযুগের চণ্ডীমঙ্গল কাব্যধারার শ্রেষ্ঠ কবি মুকুন্দরাম চক্রবর্তী বিরচিত কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতা থেকে আলোচ্য তাৎপর্যপূর্ণ অংশটি নেওয়া হয়েছে। প্রসঙ্গ: দেবীচণ্ডীর কৃপায় কালকেতু গুজরাট নগর স্থাপন করলে নগরে প্রচুর নাগরিকের প্রয়োজন। তাই দেবীচণ্ডী কলিঙ্গ দেশে প্রবল ঝড় বৃষ্টির সৃষ্টি করেন। সেই প্রাকৃতিক বিপর্যয়ের বর্ণনা প্রসঙ্গে এমন তাৎপর্যপূর্ণ মন্তব্য করা হয়েছে। কারণ হঠাৎ কলিঙ্গ দেশে ভয়ঙ্কর প্লাবনের আশঙ্কা দেখা দেয়। আকাশ ঘন কালো মেঘে ছেয়ে যায়। ফলে সমগ্র কলিঙ্গ দেশ অন্ধকারে ঢেকে যায়। কালো মেঘের বুক চিরে ঘন ঘন বিদ্যুতের ঝলকানি দেখা যায়। অন্ধকার এতটাই ঘন হয়ে ওঠে যে তা ভেদ করে প্রজাদের নিজেদের চেহারা পর্যন্ত দেখবার উপায় থাকে না। প্রজা ভাবয়ে বিষাদ, প্রজারা বিষণ্ণ কেন? উত্তর: মধ্যযুগের মঙ্গল কাব্যধারার সর্বশ্রেষ্ঠ কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী অভয়ামঙ্গল কাব্যের অন্তর্গত আখেটিক খণ্ডে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতা থেকে আলোচ্য পংক্তিটি নেওয়া হয়েছে। প্রসঙ্গ: দেবীচণ্ডী মর্তে পুজো প্রচার ও গুজরাট নগরে প্রচুর লোকের সমাগম ঘটানোর জন্য কলিঙ্গ দেশে হঠাৎ করে প্রাকৃতিক বিপর্যয়ের সৃষ্টি করেন। কলিঙ্গ দেশের আকাশ মেঘে ঢেকে যায়। উত্তর পূর্ব কোণে মেঘের সঙ্গে দেখা দেয় বিদ্যুতের ঝলক। চারিদিকে মুষলধারে বৃষ্টি হয়। এমন একটা পরিস্থিতিতে প্রজাদের অবস্থার বর্ণনা প্রসঙ্গে তাৎপর্যপূর্ণ মন্তব্যটি করা হয়েছে। বিষাদের কারণ:
কলিঙ্গ রাজ্যে প্রজাদের মন বিষাদে আচ্ছন্ন। কেন হঠাৎ সে রাজ্যে রাশি রাশি মেঘের সমাবেশ ঘটেছে? ঈশান কোণ থেকে এই মেঘ রাশি জমাট বাঁধতে বাঁধতে সমূহ আকাশকে ক্রমে আচ্ছন্ন করে পরিবেশকে অন্ধকার করে দিয়েছে। ক্রমে সঞ্চারিত হয়েছে উত্তুরে বাতাস, ধেয়ে আসছে তীব্র ঝড়, দূর থেকে ভেসে এসেছে মেঘের গর্জন, দেখা দিয়েছে আকাশ চেরা তীব্র বিদ্যুতের ঝলক, বাজ পড়ছে ঘন ঘন। একসময় শুরু হয়েছে প্রবল বর্ষণ, যা থেকে নির্দয় দুর্যোগের আশঙ্কায় প্রজারা বিষাদগ্রস্ত হয়ে পড়েছে। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা এর পরবর্তী ভিডিওগুলিতে চোখ রাখবে। আমি আবার অবশ্যই 3 নম্বর এবং 5 নম্বরের লং কোশ্চেনগুলো কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি থেকে ছাড়ব। অবশ্যই চোখ রাখবে। তো এই ভিডিওটি তোমাদের অবশ্যই ভালো লাগবে। ভালো করে তোমরা মনোযোগ সহকারে এটি পড়বে, লিখবে এবং পরীক্ষার জন্য এটিকে প্রস্তুতি করে রাখবে। ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। তোমাদের সফলতা কামনা করে ধন্যবাদ জানাই।